Welcome students, myself Poltushen from Gosপুর Government Polytechnic. আমি তোমাদের ইউনিট 4 রোটেশনাল মোশনের সাব ইউনিট 4.2 নিয়ে ডিসকাস করব। সাব ইউনিট 4.2 থেকে তোমরা জানতে পারবে what is moment of inertia of a body, relation between torque and angular acceleration of a body, the factors on which moment of inertia of a body depends, values of moment of inertia for some symmetric bodies, তারপর তোমরা জানবে হোয়াট ইজ রেডিয়াস অফ জাইরেশন অফ এ বডি, তারপর থাকছে মোমেন্ট অফ ইনার্শিয়া রিলেটেড দুটো থিওরেম, এরপর কিছু নিউমেরিক্যাল প্রবলেমস। তো প্রথমেই যেটা আছে মোমেন্ট অফ ইনার্শিয়া। হোয়াট ইজ মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ বডি? একটা বডির মোমেন্ট অফ ইনার্শিয়া কি সেটা ডিফাইন করার আগে আমরা একটা পয়েন্ট মাসের মোমেন্ট অফ ইনার্শিয়া কি সেটা জেনে নেব। ধরে নাও এটা একটা অ্যাক্সিস আছে, এই অ্যাক্সিসকে সেন্টার করে একটা পয়েন্ট মাস এম একটা রোটেশনাল মোশন এক্সিকিউট করছে। এখন এই অ্যাক্সিস থেকে এই পয়েন্ট মাসের ডিস্টেন্স যদি আর হয়, স্মল আর ধরে নিচ্ছি, তাহলে এই মাসটার মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে এম ইন্টু আর স্কোয়ার। এমটা হচ্ছে গিয়ে ওই পয়েন্টটার মাস আর আর হচ্ছে গিয়ে অ্যাক্সিস অফ রোটেশন থেকে ওই মাসটার ডিস্টেন্স। আচ্ছা, এখন তাহলে একটা গোটা বডির ক্ষেত্রে কি হবে? একটা রিজিড বডি তো অনেকগুলো মাসের সমষ্টি, সেক্ষেত্রে প্রত্যেকটা মাসের মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা বার করব, সেই মোমেন্ট অফ ইনার্শিয়া গুলোকে যোগ করে দিলে আমরা গোটা বডিটার মোমেন্ট অফ ইনার্শিয়া পেয়ে যাব। এখানে যেটা দেওয়া আছে, ধরে নাও যে এই বডিটা m1 m2 m3 ডট ডট মাস নিয়ে তৈরি। এখন এই মাসগুলোর পয়েন্ট অ্যাক্সিস অফ রোটেশন থেকে ডিস্টেন্স হচ্ছে গিয়ে r1 r2 r3 এইগুলো। তাহলে এই গোটা বডিটার মোমেন্ট অফ ইনার্শিয়া হবে m1 r1 স্কোয়ার প্লাস m2 r2 স্কোয়ার প্লাস m3 r3 স্কোয়ার প্লাস আরো যত মাস ধরবে তাদের সাম। এখন এই মোমেন্ট অফ ইনার্শিয়ার সাথে কোনো একটা বস্তুর অ্যাঙ্গুলার মোমেন্টাম এর একটা রিলেশন আছে। দেখো, কোন একটা বস্তুর একটা অ্যাক্সিসের সাপেক্ষে যদি মোমেন্ট অফ ইনার্শিয়া আই হয় আর ওমেগা যদি অ্যাঙ্গুলার ভেলোসিটি হয়, আই হচ্ছে কি মোমেন্ট অফ ইনার্শিয়া, ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, তাহলে এই বডিটার এটা অ্যাক্সিস অফ রোটেশন আর এতে বডিটা ধরে নাও এখানে ঘুরছে কত ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে ঘুরছে। এই অ্যাক্সিসের সাপেক্ষে এই বডিটা ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে ঘুরছে। এখন এই বডিটার মোমেন্ট অফ ইনার্শিয়া যদি আই হয়, তাহলে আমরা বলতে পারি যে এই বডিটার অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে এল ইজ ইকুয়াল টু আই ইন্টু ওমেগা। বোঝা গেল? এখন দেখো, আমরা সাব ইউনিট 4.1 এ পড়েছি যে টর্ক ইজ ইকুয়াল টু ডিএল ডিটি। তার মানে এখানে লিখতে পারি আই ইন্টু ডি ওমেগা ডিটি, যেখানে আইটাকে কনস্ট্যান্ট ধরা হয়েছে একটা ফিক্সড অ্যাক্সিসের ক্ষেত্রে আর একটা নির্দিষ্ট রিজিড বডির ক্ষেত্রে আইটা কনস্ট্যান্ট। এখন ডি ওমেগা ডিটি এইটা হচ্ছে গিয়ে ওই বডিটার অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। তাহলে আমরা লিখতে পারি টর্ক ইজ ইকুয়াল টু আই ইন্টু আলফা। আইটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া আর আলফাটা হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। লিনিয়ার মোশনের ক্ষেত্রে আমরা কি জানি, ফোর্স ইজ ইকুয়াল টু হচ্ছে কি মাস ইন্টু লিনিয়ার অ্যাক্সেলারেশন। আর অ্যাঙ্গুলার মোমেন্টামের ক্ষেত্রে আমরা পাচ্ছি মোমেন্ট অফ ইনার্শিয়া ইন্টু অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়াটা অনেকটা লিনিয়ার মোশনের মাসের মতো কাজ করছে এক্ষেত্রে। এখন দেখো, টর্কটা যদি জিরো হয়, এন ইজ ইকুয়াল টু যদি জিরো হয়, আর আইটা আমি বললাম যে কনস্ট্যান্ট হবে, একটা ফিক্সড অ্যাক্সিস আর একটা রিজিড বডির ক্ষেত্রে আইটা কনস্ট্যান্ট, সেক্ষেত্রে ডি ওমেগা ডিটিটা জিরো হবে, তার মানে ওমেগাটা কনস্ট্যান্ট। অর্থাৎ টর্ক যদি জিরো হয়, ওই অবজেক্টটা যেটা ঘুরছে সেই অবজেক্টটার অ্যাঙ্গুলার স্পিডের কোনো চেঞ্জ হবে না। বোঝা গেল? আচ্ছা, দেখো এখানে লাস্ট একটা ইম্পর্টেন্ট লাইন, যে লার্জার ইজ দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ বডি অ্যাবাউট অ্যান অ্যাক্সিস, দ্য গ্রেটার ইজ দ্য টর্ক রিকোয়ার্ড টু ক্রিয়েট দ্য সেম অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন ইন দ্য বডি। আমরা টর্ক ইজ ইকুয়াল টু কি পেলাম? আই ইন্টু আলফা। এখন টর্কটা যদি বেশি হয়, সরি মোমেন্ট অফ ইনার্শিয়াটা যদি বেশি, আইটা যদি বেশি হয়, তাহলে কি একটা নির্দিষ্ট অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন ক্রিয়েট করার জন্য আমাদেরকে টর্কটাও বেশি দিতে হবে। বুঝা গেল? এটাই বলা আছে এখানে। আচ্ছা,
এবার দেখো একটা conclusion যে moment of inertia of a body plays the same role in rotational motion as that played by mass in translational motion. আগে যেটা বললাম যে F is equal to ma লিনিয়ার মোশনের ক্ষেত্রে, ট্রান্সলেশনাল মোশনের ক্ষেত্রে, আর এখন যেটা হচ্ছে টর্ক is equal to I into আলফা, এই দুটো রিলেশন থেকে আমরা বলতে পারি যে মোমেন্ট অফ ইনার্শিয়াটা রোটেশনাল মোশনের ক্ষেত্রে একই রোল প্লে করে। মাসটা কি করে? ইনার্শিয়া মেজার করে। লিনিয়ার মোশনের ক্ষেত্রে মাসটা ইনার্শিয়া মেজার করে, তেমনি রোটেশনাল মোশনের ক্ষেত্রে ইনার্শিয়াটা মেজার করা হয় মোমেন্ট অফ ইনার্শিয়া দিয়ে। তো এই মোমেন্ট অফ ইনার্শিয়ার সাথে মাসের একটা বেসিক ডিফারেন্স আছে, সেটা কি? মাস কোনো একটা বডির ক্ষেত্রে মাসটা ফিক্সড, কিন্তু মোমেন্ট অফ ইনার্শিয়াটা দুটো জিনিসের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ মাস অ্যাবাউট দ্য অ্যাক্সিস অফ রোটেশন। এখানে ধরো অ্যাক্সিসটা আছে, তার সাপেক্ষে মাসটা কোথায় ডিস্ট্রিবিউট আছে, মাসটা কাছাকাছি আছে না মাসটা অনেক দূরে আছে, এখান থেকে এখানে আছে, সেটার উপর ডিপেন্ড করে মোমেন্ট অফ ইনার্শিয়াটা ক্যালকুলেটেড হয়। আচ্ছা, আর কি? পজিশন অফ অ্যাক্সিস অফ রোটেশন, আর অ্যাক্সিসের পজিশনটার উপরেও ডিপেন্ড করে। আচ্ছা, এরপর কিছু মোমেন্ট অফ ইনার্শিয়া লিস্ট দেওয়া হয়েছে। একটা দেখো, পয়েন্ট মাসের ক্ষেত্রে এম আর স্কোয়ার, একটা রডের ক্ষেত্রে যদি পারপেন্ডিকুলার অ্যাক্সিস বরাবর হয় তাহলে সেক্ষেত্রে আমরা পাবো 1/12 mm স্কোয়ার। যদি অ্যাক্সিসটা একটা প্রান্তে থাকে রডের, সেক্ষেত্রে আমরা পাবো 1/3 mm স্কোয়ার। আচ্ছা, এখানে একটা থিন সিলিন্ডার নেওয়া হয়েছে, থিন সিলিন্ডারের ক্ষেত্রে এম আর স্কোয়ার। একটা মনে রাখবে যে থিন সিলিন্ডারেরও যা হবে, এখানে একটা যদি রিং হয়, একটা আর রেডিয়াসের রিং, ক্যাপিটাল আর রেডিয়াসের রিং, তারও হবে এম আর স্কোয়ার। বুঝা গেল? আচ্ছা, সলিড সিলিন্ডারের ক্ষেত্রে কত? সলিড সিলিন্ডারের ক্ষেত্রে হাফ এম আর স্কোয়ার। সলিড সিলিন্ডারের সাথে মনে রাখবে একটা যদি ডিস্ক হয়, একটা এইভাবে ডিস্ক আছে, সেখানে এই সেন্টারের সঙ্গে একটা পারপেন্ডিকুলার অ্যাক্সিস বরাবর যদি এই ডিস্কটা ঘুরে, সেখানেও তোমার মোমেন্ট অফ ইনার্শিয়াটা হবে হাফ এম আর স্কোয়ার। বুঝা গেল? অর্থাৎ থিন সিলিন্ডারের সাথে রিং এর মিল আছে, আর সলিড সিলিন্ডারের সাথে ডিস্কের মিল আছে। আচ্ছা, একটা স্পেয়ারের ক্ষেত্রে 2/5 mm স্কোয়ার যদি সলিড স্পেয়ার হয়, আর যদি হলো স্পেয়ার হয়, থিন একটা হলো স্পেয়ার হয়, তাহলে 2/3 mm স্কোয়ার হলো। এগুলো একটু মুখস্থ করে নেও। তারপর আসছি এক্সাম্পল। দেখো, এখানে দুটো অবজেক্ট দেওয়া আছে, সেম মাসের দুটো অবজেক্ট, একটা হচ্ছে ডিস্ক আর একটা হচ্ছে গিয়ে রিং। বলা আছে যে দুটোর মাস সেম, এটারও মাস সেম ধরে নাও, এটারও মাস সেম। এখন কার মোমেন্ট অফ ইনার্শিয়াটা বেশি হবে? কোথায়? ধরে নাও এই সেন্টার বরাবর একটা অ্যাক্সিস আছে, সেই অ্যাক্সিস বরাবর ঘুরছে, এটা স্ক্রিনের উপর দিয়ে উঠে আসছে ভাবে, এটা একটা পারপেন্ডিকুলার যেটা স্ক্রিনের উপর দিয়ে উঠে আসছে অ্যাক্সিসটা। তাহলে কি? দেখো, রিং এর ক্ষেত্রে প্রত্যেকটা মাস কত? আর ডিস্টেন্স আছে, ক্যাপিটাল আর ডিস্টেন্স আছে। তাহলে কি হবে? প্রত্যেকটা মাসের জন্য আর স্কোয়ার ইন্টু এম হবে, অর্থাৎ এম আর স্কোয়ার। কিন্তু ডিস্কের ক্ষেত্রে কি হবে? কিছু মাস শুধুমাত্র রিং বরাবর আছে, যাদের ডিস্টেন্স আর ডিস্টেন্স আছে, যারা অ্যাক্সিস অফ রোটেশন। কিন্তু আরো কিছু মাস আছে যেগুলো কাছাকাছি চলে এসছে, যেগুলো কিন্তু আর ডিস্টেন্সে নেই। তাহলে যেগুলো কাছাকাছি চলে এসছে তাদের ক্ষেত্রে এম আর স্কোয়ার, এই প্রোডাক্টের ভ্যালুটা কম হবে, যেহেতু আর এর ভ্যালুটা কম। তাহলে আমরা যখন সাম করতে যাব, তাহলে নিশ্চয়ই যেহেতু এই প্রত্যেকটা টার্মের ভ্যালুগুলো কমে যাচ্ছে, তার ফলে সামটার ওভারঅল ভ্যালুটাও কমে যাবে। এখানে দেখো, প্রত্যেকটা রিং এর ক্ষেত্রে প্রত্যেকটা ভ্যালু এম আর স্কোয়ার, সব মাসের জন্য এম আর স্কোয়ার, কিন্তু এখানে কিছু পরিমাণ মাস রয়েছে যেগুলো সেন্টারের কাছাকাছি, তাদের এম আর স্কোয়ার নয়, তার থেকে কম, ক্যাপিটাল এম আর স্কোয়ার হচ্ছে না, তার জন্য এর মোমেন্ট অফ ইনার্শিয়ার ভ্যালুটাও কমে যাবে। রেডিয়াস অফ জাইরেশন। কোনো একটা অবজেক্টের রেডিয়াস অফ জাইরেশন বলতে কি বোঝানো হয়? ধরে নাও একটা অ্যাক্সিস এ বি এর সাপেক্ষে কোনো একটা রিজিড বডির মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে গিয়ে আই, আর এই রিজিড বডিটার মাস হচ্ছে এম। তাহলে আমরা একটা ম্যাথামেটিক্যাল কোয়ান্টিটি ডিফাইন করি, কে ইজ ইকুয়াল টু √i/m। এই যে √i/m, এই কোয়ান্টিটিটাকে আমরা বলি যে এই রিজিড বডিটার রেডিয়াস অফ জাইরেশন অ্যাবাউট দ্য সেম অ্যাক্সিস এবি। সেম অ্যাক্সিস এবি মানে কি? যে অ্যাক্সিসের সাপেক্ষে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়াটা ডিফাইন করেছিলাম, রেডিয়াস অফ জাইরেশনটাও
সেই অ্যাক্সিসের সাপেক্ষে আমরা বলবো। দেখো এই ইকুয়েশনটা থেকে কি লিখতে পারি, I is equal to mk স্কোয়ার। তাহলে কোনো একটা বস্তুর রেডিয়াস অফ জাইরেশন যদি k হয় আর মাস যদি m হয়, তার মোমেন্ট অফ ইনার্শিয়াটা হচ্ছে গিয়ে I is equal to mk স্কোয়ার। এখন এই রেডিয়াস অফ জাইরেশনটা ফিজিক্যালি কি বোঝাচ্ছে সেটা বোঝার জন্য আমাদেরকে দুটো ডায়াগ্রাম কনসিডার করতে হবে। দেখো ফিগার এটা দেখো, এখানে একটা রিজিড বডি আছে যেটা m1 m2 m3 আরো অনেক মাসের সমষ্টি। তাহলে আমরা ডেফিনেশন থেকে কি জানি, এই অবজেক্টটার মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে গিয়ে m1 r1 স্কোয়ার প্লাস m2 r2 স্কোয়ার প্লাস m3 r3 স্কোয়ার প্লাস আরো যত মাস ধরবে তাদের মোমেন্ট অফ ইনার্শিয়ার সাম। এখন দেখো এই যে পয়েন্ট মাসগুলো ছিল m1 m2 m3, এদের সাম করলে কি পাবো, এই গোটা অবজেক্টটার মাস পাবো। তাহলে এই গোটা অবজেক্টের যে মাস সেটাকে আমি ক্যাপিটাল M দিয়ে ডিনোট করেছি। এখন এই ক্যাপিটাল M মাসের একটা পয়েন্ট মাস এখন ইমাজিন করো, ক্যাপিটাল M মাসের একটা পয়েন্ট মাস AB অ্যাক্সিস থেকে, যে অ্যাক্সিসের সাপেক্ষে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়াটা নিয়েছিলাম সেই অ্যাক্সিস থেকে এই পয়েন্ট মাসটাকে এমন একটা ডিস্টেন্সে রাখো যে ডিস্টেন্সে রাখলে এই পয়েন্ট মাসটার মোমেন্ট অফ ইনার্শিয়াটা এই রিজিড বডিটার মোমেন্ট অফ ইনার্শিয়ার সাথে সমান হয়ে যাবে। সেই ডিস্টেন্সটাকেই আমরা বলবো অবজেক্টটার রেডিয়াস অফ জাইরেশন। দেখো এই রিজিড বডিটার রেডিয়াস অফ জাইরেশন যদি k হয়, তাহলে আমরা কি করব, এই পয়েন্ট মাসটাকে k ডিস্টেন্সে রাখবো। এখন আমরা জানি যে একটা অ্যাক্সিস থেকে একটা পয়েন্ট মাস যদি k ডিস্টেন্সে থাকে তাহলে তার মোমেন্ট অফ ইনার্শিয়া কত হয়, I is equal to mk স্কোয়ার। তাহলে k হলো সেই ডিস্টেন্সটা যেখানে একটা পয়েন্ট মাস রাখছি, যে পয়েন্ট মাসটা কেমন, পয়েন্ট মাসটার মাস হচ্ছে গিয়ে এই রিজিড বডিটার যা মাস সেই মাসটার সাথে সমান। এবার ওই ডিস্টেন্সে যদি পয়েন্ট মাসটা রাখি তাহলে ওই পয়েন্ট মাসটার মোমেন্ট অফ ইনার্শিয়াটা এই রিজিড বডিটার মোমেন্ট অফ ইনার্শিয়ার সাথে সমান হবে। সেই যে ডিস্টেন্সটা ওটাই হচ্ছে গিয়ে এই রিজিড বডিটার রেডিয়াস অফ জাইরেশন। দেখো রেডিয়াস অফ জাইরেশনের ডেফিনেশনটা দেখো, কোয়ালিটেটিভলি we can define the radius of gyration of a body about an axis as the distance from the axis of a point mass whose mass is equal to the mass of the whole body। অর্থাৎ গোটা বডিটার যা মাস পয়েন্ট মাসটারও মাস হচ্ছে গিয়ে সেম, and whose moment of inertia is equal to the moment of inertia of the body about the axis। অর্থাৎ যে অ্যাক্সিসের সাপেক্ষে রিজিড বডিটার মোমেন্ট অফ ইনার্শিয়াটা নেওয়া হয়েছিল সেটা যদি I ধরে নাও, এখন এই পয়েন্ট মাসটার মোমেন্ট অফ ইনার্শিয়াটাও হবে গিয়ে I। যে ডিস্টেন্সে রাখলে এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করবে সেই ডিস্টেন্সটাই হচ্ছে গিয়ে রেডিয়াস অফ জাইরেশন। এখন দেখো আগের দুটো ইকুয়েশন থেকে কি লিখতে পারি, mk স্কোয়ার হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়াটা, আবার আমরা ডেফিনেশন থেকে পাচ্ছি m1 r1 স্কোয়ার। তাহলে এখান থেকে পাচ্ছি যে k স্কোয়ার ইজ ইকুয়াল টু সামটা m1 r স্কোয়ার প্লাস m2 r2 স্কোয়ার প্লাস m3 r3 স্কোয়ার প্লাস ডট ডট ডিভাইডেড বাই m। এখন mটা কি, mটা হচ্ছে গিয়ে পয়েন্ট মাসগুলোর সমষ্টি। তাহলে আমরা লিখতে পারি k ইজ ইকুয়াল টু রুট ওভার m1 r1 স্কোয়ার প্লাস m2 r2 স্কোয়ার প্লাস ডট ডট ডিভাইডেড বাই m1 প্লাস m2 প্লাস ডট ডট। এখানে একটা রেডিয়াস অফ জাইরেশনের প্রবলেম দেওয়া হয়েছে যে the moment of inertia of a cylinder of mass m and radius r about its symmetric axis m square by 2 find its radius of gyration। তো রেডিয়াস অফ জাইরেশনের ফর্মুলাটা কি, k is equal to root over I by m। তাহলে এখানে বসিয়ে দেওয়া হয়েছে, এখানে পাওয়া গেছে r by root 2, তো মানে 0.707 আর এটা সিম্পল অঙ্ক। আচ্ছা আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া নিয়ে দুটো থিওরেম আছে, সেটা কি দেখো, একটা হচ্ছে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেমে কি বলা হচ্ছে,
আচ্ছা, তার আগে বলে নিই, এইটা একটা প্লানার অবজেক্টের ক্ষেত্রে মানে ল্যামিনা বলা হয়, যেটা 2 ডাইমেনশনাল। একটা ডিস্ক হতে পারে, বা একটা রিং হতে পারে, বা একটা শীট হতে পারে, একটা রেক্ট্যাঙ্গুলার শীট। এদের ক্ষেত্রে আমরা পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেমটা অ্যাপ্লাই করব। দেখো এখানে কি বলা হয়েছে যে এই এই ল্যামিনাটা ধরে নাও যে এক্স ওয়াই প্লেনে আছে, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, ল্যামিনাটা এক্স ওয়াই প্লেনে আছে। তাহলে এই ল্যামিনাটার এক্স অ্যাক্সিসের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া, এক্স অ্যাক্সিসের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া আই এক্স ধরে নাও, আর ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া আই ওয়াই। এইটা যদি হয় তাহলে আমরা বলতে পারি যে জেড অ্যাক্সিসের সাপেক্ষে এক্স অ্যাক্সিস বরাবর পেলাম, ওয়াই অ্যাক্সিস বরাবর পেলাম। তাহলে আমরা এখানে জেড অ্যাক্সিসের সাপেক্ষে বলতে পারি যে মোমেন্ট অফ ইনার্শিয়াটা হবে আই এক্স প্লাস আই ওয়াই, অর্থাৎ এক্স অ্যাক্সিস বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া আর ওয়াই অ্যাক্সিস বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়াটার সামনে হচ্ছে গিয়ে জেড অ্যাক্সিস বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া। বোঝা গেল? এরপর আসি প্যারালাল অ্যাক্সিস থিওরেম। প্যারালাল অ্যাক্সিস থিওরেমে কি বলা আছে দেখো, ধরে নাও এখানে একটা রিজিড বডি আছে, একটা যে কোনো বডি আছে, এটা 2 ডাইমেনশনাল নয়, যে কোনো বডি হতে পারে। এই বডিটার সেন্টার অফ গ্র্যাভিটি, এইটা হচ্ছে গিয়ে সেন্টার অফ মাস বা সেন্টার অফ গ্র্যাভিটি ধরে নাও এখানটায় আমি যদি সি দিয়ে ডিনোট করি, তাহলে সেন্টার অফ মাসের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়াটা হচ্ছে গিয়ে আইসিএম। এটা আমার জানা আছে। ধরে নাও এই বডিটার সেন্টার অফ মাসের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়াটা হচ্ছে আইসিএম, যার ভ্যালুটা আমাদের জানা আছে। হলো, আমরা কি করতে চাইছি, অন্য একটা অ্যাক্সিস নিয়েছি যার সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়াটা কত হবে বের করতে চাইছি। সেন্টার অফ গ্র্যাভিটির বরাবর যে অ্যাক্সিসটা গেছে সেটা জানা আছে, সেই মোমেন্ট অফ ইনার্শিয়াটা জানা আছে। আমরা অন্য একটা অ্যাক্সিসের সাপেক্ষে যে অ্যাক্সিসটা কি ওই সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে যে অ্যাক্সিসটা গেছে সেটার সাথে প্যারালাল, সেটা আমরা জানতে চাইছি কত হবে। তাহলে এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করবো যে আইসিএম প্লাস এম ইন্টু ডি স্কোয়ার, যেখানে ডিটা হচ্ছে গিয়ে ওই দুটো অ্যাক্সিসের মধ্যে ডিস্টেন্স। বুঝা গেল? আইসিএম প্লাস এম ইন্টু ডি স্কোয়ার। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল নেওয়া হয়েছে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেমে। দেখো একটা থিন ডিস্কের মোমেন্ট অফ ইনার্শিয়া বলা আছে এম আর স্কোয়ার বাই 4, এম আর স্কোয়ার বাই 4 দেওয়া আছে এক্স অ্যাক্সিস বরাবর। আচ্ছা দেখো, এটা সিমেট্রিতেই কি বলতে পারি যে এক্স অ্যাক্সিস বরাবর যে মোমেন্ট অফ ইনার্শিয়াটা হবে, এখানে একটা ডিস্ক আছে ভাবো, ডিস্কটা তো সিমেট্রিক, তাহলে এই বরাবর যে মোমেন্ট অফ ইনার্শিয়া হবে এই বরাবর একই হবে, কারণ কি এটা তো একটা সিমেট্রিক অবজেক্ট। তাহলে এটা যদি এক্স অ্যাক্সিস হয়, এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, তাহলে এই বরাবর আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া যেটা পাবো এটা বরাবরও একই পাবো। তাহলে এই দুটোই সেম হবে, তাহলে আই এক্সটা যা হবে আই ওয়াইটাই তাই হবে। এখন এই ভ্যালুটা বলা আছে কত, এম আর স্কোয়ার বাই 4। তাহলে আই জেডটা কত হবে, আই জেড মানে এই যে পারপেন্ডিকুলার বরাবর এর ভ্যালুটা হবে এম আর স্কোয়ার বাই 4 প্লাস এম আর স্কোয়ার বাই 4, আই এক্স প্লাস আই ওয়াই, তার মানে পেয়ে যাচ্ছি এম আর স্কোয়ার বাই 2। তাহলে সেন্টার দিয়ে গেছে আর প্লেনের সাথে পারপেন্ডিকুলার যে অ্যাক্সিস তার সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে এম আর স্কোয়ার বাই 2। আরেকটা এক্সাম্পল নেওয়া হয়েছে এখানে দেওয়া হচ্ছে একটা রডের মোমেন্ট অফ ইনার্শিয়াটা দেওয়া আছে। একটা রড আছে ভাবে এখানে, যা দেখো অ্যাবাউট এ ট্রান্সভার্স অ্যাক্সিস পাসিং থ্রু ইট সেন্টার। তার মানে এটা রড আছে ভাবে, এটা রড একটা সেন্টারের মধ্যে দিয়ে পাস করেছে এরকম একটা অ্যাক্সিস, এইটা ধরে নাও সেন্টারের মধ্যে দিয়ে পাস করে অ্যাক্সিস। এই রডটার এই সেন্টারের থ্রু দিয়ে যে অ্যাক্সিসটা গেছে তার সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া কত বলা আছে এম আর স্কোয়ার বাই 12। তোমাকে বের করতে হবে অন্য একটা অ্যাক্সিসের সাপেক্ষে যেটা একটা এন্ডে আছে, এই অ্যাক্সিসটার সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে। দেখো এই দুটো অ্যাক্সিস প্যারালাল, তাহলে আমরা প্যারালাল অ্যাক্সিস অ্যাপ্লাই করতে পারি। আর এদের মধ্যে ডিস্টেন্সটা কত হবে, ডিস্টেন্স হবে রডের যে লেন্থ তার হাফ হবে, কারণ কি এই রডের সেন্টার অফ মাসটা কি সেন্টারে থাকবে। তাহলে রডের টোটাল লেন্থ যদি এল হয় তাহলে আমরা এই ডিস্টেন্সটা বলতে পারি এল বাই 2। তাহলে এল বাই 2 যদি হয় তাহলে এখানে লিখতে পারি যে এম এল স্কোয়ার বাই 12, এটা হচ্ছে আইসিএম। আর তোমার এম এম ডি স্কোয়ার যেটা ছিল, এম ইন্টু ডি স্কোয়ার যেটা ছিল, ডি এর জায়গায় তো এখন কত হয়ে গেছে এল বাই 2 হয়ে গেছে। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি এল বাই 2 এর হোল স্কোয়ার। তার মানে এখানে সামটা করলে পাবো এম স্কোয়ার বাই 3। বুঝা গেল?